গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে চাই কাঁচা আমের টক মিষ্টি এক গ্লাস শরবত। তো চলুন ঘরে বেশি বানিয়ে নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ থাকেন, এই কামনা সর্বদা করে থাকি। বিডি ব্লগার আব্দুর রহিম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত একটা রেসিপি নিয়ে। এখানে আমি 3টা আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে তারপরে এগুলো শুকলাগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট কেটে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি আর একটা বাটিতে ধনিয়া পাতা, লবণ আর কাঁচামরিচ। আপনারা পারলে এখানে পুদিনা পাতা দিতে পারেন, আর সাধ্যমতো লবণ, জিরা ফাঁকিও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এক একজনের এক একটা টেস্ট। আর আমি এগুলো যত ছোটো করছি আপনারা পারলে একটু বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই আমগুলো ঠিক এইভাবে ছোট করে রাখলে একটু ভালো হয়। আর কাঁচামরিচ আপনারা পারলে যারা যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন, তাও কোনো সমস্যা নেই। আর এখানে আমি নিয়েছি চিনি, এখানে 3 থেকে 4 চামচ চিনি দিব। তাহলে কথা না বাড়িয়ে চলুন ঝটপট আমরা কাঁচা আমের টক মিষ্টি শরবত বানিয়ে ফেলি। ব্লেন্ডারে এই আমগুলো দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে আমগুলো কেটে নিয়েছি, কেননা ব্লেন্ডারে মিক্স করতে অনেক সুবিধা হবে। আর এখানে আমি যেগুলো দিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ আর লবণ, এগুলো সব আমি একসাথে দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি চিনিটা দিব। চিনি আমি এখানে হালকা একটু পানি দিব, কেননা ফার্স্টে হালকা একটু পানি দিলে সুবিধা হলো কি আপনার যে আমগুলো ম্যাশ করতে অনেক সুবিধা হবে। সেজন্য সামান্য অল্প পরিমাণ কিছু পানি দিব। তারপরে আমি এখন এখানে সামান্য পরিমাণ লেবু দিব। লেবু রসটা দিলে কি অন্যরকম একটু স্বাদ হবে, ঘ্রাণ, সেজন্য স্বাস্থ্যকর একটা এই আমের জুসটা গরমের দিনে স্বাস্থ্যকর একটা মজাদার হবে। ছেঁকে নিচ্ছি। তাই ঝটপট নিমিষে হয়ে গেল আমাদের আমের জুস। দেখতেছেন এখানে আমি ঠান্ডা হওয়ার জন্য এখানে কিছু বরফ দিয়েছি। ভালো কথা হলো গরমের দিন বাচ্চারা যখন স্কুল থেকে আসে কিংবা আমরা যখন বাইরে থেকে আসি তখন এই আমের জুসটা খেতে এটা অসাধারণ লাগবে। তো দেখি বাবা একটু টেস্ট করে দেখি কিরকম। হ্যাঁ, অনেক মজা। গরমের দিনে এগুলো খেতে মজা লাগে। তো বাবা তুমিও খাও, আর আমি আরেকটু খাই না, কারণ আমার কাছে অনেক মজা লাগছে। হ্যাঁ।
তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন চালু করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।